হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রথমে আছে ইলিশ মাছের ভাজা, দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে কি শেয়ার করব। তো আমরা যাব হচ্ছে মাওয়া ঘাট, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অন্যতম একটি জনপ্রিয় জায়গা। এখানে আছে ইলিশ মাছ সারা বছরই পাওয়া যাবে, আর এখানে কিন্তু দারুণ সুস্বাদু ইলিশ মাছগুলো, যেহেতু পদ্মা নদীর পাশেই আছে মাওয়া ঘাটটা। তো আজকে আমরা সেখানে যাব। তো অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল মাওয়া ঘাটের ইলিশ খাওয়ার জন্য, যাওয়া হয় না, যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো অবশেষে আছে ঈদের ভ্যাকেশনে আমরা আছে এখানে ঘুরতে চলেই গেলাম। তো আমরা যাব মাওয়া ঘাটে। আর মাওয়া ঘাটে অন্যতম আরেকটা জিনিস কিন্তু সুন্দর আছে, সেটা হচ্ছে আপনার নদীর আশেপাশে জায়গাতে আপনি এভাবে গ্রামীণ পরিবেশের মধ্যে খাওয়া দাওয়া করবেন, এটা আসলে ভাবতেই অবাক লাগে। তো কি আর করার, আমরা যেই কাজ সেই প্ল্যান অনুসারে আমরা চলে যাব মাওয়া ঘাট আজকে ঘুরতে। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো আমরা যাত্রাবাড়ি দিয়ে যাব মাওয়া ঘাট। আর মাওয়া ঘাটে যাওয়ার আগে কিন্তু আবার মাওয়া এক্সপ্রেস হাইওয়ে করে, সেটাও কিন্তু চমৎকার। পুরোটা রাস্তা এতটা সুন্দর, আর আপনার চোখ জুড়ে যাবে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তাঘাটের মধ্যে অন্যতম এই একটা রাস্তা। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমার কাছে কেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে মনে হয় ভালো লাগবে। তো মাওয়া এক্সপ্রেস হাইওয়ের এখানে টোল প্লাজাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে পরিবেশটা আর কি দেখলাম। এতটা সুন্দর লাগছিল খালি চোখে, কি আর বলবো। তো আর প্রচণ্ড গরম যেহেতু ছিল, তো আমরা সেই সাথে একটু রেস্ট হয়ে গেল। তারপর আবারও সেই গন্তব্য আমাদের মাওয়া ঘাট যেতেই হবে। অনেক দিনের প্ল্যান ছিল, তো অনেক দিন যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না। তো যেহেতু ঈদের ভ্যাকেশন পড়ে গেল, তো এখন আমরা চলে যাব মাওয়া ঘাট। আর সেই সাথে পদ্মার ইলিশ তো খাবোই। এছাড়া কিন্তু মাওয়া ঘাটে আরেকটা সুন্দর জিনিস এখন তৈরি হয়েছে। আপনারা যে নৌকা ভ্রমণ করে 40 মিনিট আপনাকে পুরাটা নৌকাতে ঘোরাবে, সেটাও কিন্তু দারুণ লাগে। তো একটু সময় হাতে নিয়ে গেলে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে ঘুরতে পারবেন। আর 100 টাকা করে প্রতিজন আর কি। আর সেই সাথে কিন্তু মাওয়া ঘাটে যদি একটু সময় নিয়ে যাওয়া যায়, তো শ্রীনগরেও কিন্তু ঘোরা যায়। এখানেও কিন্তু দারুণ দারুণ সব জিনিস আছে। তো আপনাকে এই যে রাস্তাগুলো দেখলে আসলে কি বলবো, এতটা ভালো লাগছিল। আর বাতাস, আর সেই সাথে রাস্তার সব মিলিয়ে আর দুই পাশে সবুজের সমারোহ, সব মিলে চোখ জুড়ে আসছিল। আর মাওয়া ঘাটে তো এখন আবার 215 ফুটের মতো দীর্ঘ একটা আস্ত ইলিশ রেস্টুরেন্ট হয়েছে। তো এখানেও কিন্তু খেতে পান যারা একটু টাকা পয়সা একটু বেশি খরচ করতে চান আর কি। আর যারা সাধ্যের মধ্যে কি দেশি স্বাদ নিতে চান, তারা কিন্তু মাওয়া ঘাটে অসংখ্য ছোট 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 রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি তো আমার কাছে মনে হয় অথেন্টিক যে টেস্টটা, সেটা আমি ছোট ছোট যে দোকানগুলো আছে সেখানেই পেয়ে যাবো। তো আমরা সেখানে আমাদের খাওয়া দাওয়াটা শেষ করব। তো খাওয়া দাওয়ার থেকে বড় কথা হলো, এখানে কিন্তু ঘুরতেও ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। তো কথা বলতে বলতে কিন্তু আমরা যে ইলিশ রেস্টুরেন্টের এখানে কিন্তু পৌঁছে গেলাম। তো এটা পার হয়ে সামনে গেলেই মাওয়া ঘাট। তো আমরা ডাইরেক্ট প্রথমে মাওয়া ঘাটে যাবো। সেখানে নৌকা দিয়ে কিছুক্ষণ পদ্মা সেতুর যে পদ্মা সেতুটা, সেটা ভ্রমণ করব, নিচ দিয়ে যাবে। তো এখানে রাইড দিব। আর সেই সাথে তারপর কিছুক্ষণ মাওয়া ঘাটের এখানে ঘুরে টুরে তারপর আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব। তো আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, মোটামুটি এই দোকানটা অনেক ভিড় ছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল। ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছের যে কোনো জিনিসই আমার ভীষণ পছন্দ। আমার কেন, অধিকাংশ বাঙালিরই আমার মনে হয় পছন্দ। ঘাটে যাই নতুন ঘাটে সার্ভিস রোড দিয়ে আছে, সিঙ্গুলার পর থেকে সার্ভিস রোড উপরে আর উঠে নাই। সার্ভিস রোড দিয়ে মজা যদিও কি ভিডিও করবো, পানি ছাড়া কিছু দেখছেন। এটা আরো ওই পাশে মেডিকেলে যাওয়া যায়, আমরা পাকা করা আরো
নিচে লোকালি কত বড় হচ্ছে পদ্মা সেতু। তো এটা হচ্ছে এতটা সুন্দর লাগছিল, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, প্রায় অনেক লাইট জ্বালাচ্ছিল, দেখতেও অনেক সুন্দর লাগছিল খালি চোখে। আর ক্যামেরায় আমি কতটুকু আপনাদের মানে বোঝাতে পেরেছি সেটা জানি না, বাট খালি চোখে কিন্তু অসাধারণ ছিল। যদি আপনাদের কাছে সময় থাকে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন মাওয়া ঘাটে। এখানে যে শুধুমাত্র ইলিশ খেতে যেতে হবে এরকম কোনো কথা না, ইলিশের সাথে সাথে কিন্তু আপনারা অনেক ধরনের ভর্তা পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে অনেক ধরনের মাছের আইটেম মতো কিন্তু থাকে রেস্টুরেন্টগুলোতে, তো আপনারা চাইলে সেগুলোও খেতে পারেন। আর এছাড়া তো আসি হচ্ছে মাওয়া ঘাটের যে নৌকা ভ্রমণটা, এটা কিন্তু সব জায়গায় আসলে পাওয়া যায় না, তাও এই মানে ভ্রমণে 40 মিনিটের মতো আপনারা মানে ঘোরাবে। তো ভীষণ মজা লেগেছিল, আর এত গরমের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল এটা হচ্ছে বেস্ট। নদীর একটু স্নিগ্ধ ঠান্ডা বাতাস শরীরে রাখছিল, আর অসাধারণ একদিন পর এই অভিজ্ঞতাটা আছে নিতে পেরে আসলে খুব ভালো লাগলো। আর সেই সাথে হচ্ছে আপনারা কিন্তু আশেপাশে ফুচকা চটপটির অনেক অনেক মানে দোকান দিয়েছে, আপনারা কিন্তু অনেক মানে খুবই জমজমাট, আপনার ইচ্ছা বলে অনেকক্ষণ টাইম এখানে বসে আড্ডা দিতে পারেন, চা ফুচকা চটপটি যা ইচ্ছে তাই খেতে পারেন। কত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এগুলো সবাই তারা আছে নৌকা ভ্রমণে আছে যাবে। আর অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে ইলিশ খেতে। তো আমরা হচ্ছে এখানকার হচ্ছে নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা থেকে হচ্ছে ইলিশ খাবো। আপনারা চাইলে পিস পিসও খেতে পারেন, অথবা আস্ত মাছও কিনে হচ্ছে ভেজে খেয়ে নিতে পারেন। তো মাছ ওরা একটা প্রাইস বলবে, তো আপনার সেই সাথে কিন্তু সরিষার তেলটা আপনি কিনতে হবে। তো ওরা আছে যেটা যেটা সরিষার তেলে ফিক্সড করে দেয় সেটা হচ্ছে। আর ইলিশ মাছ কিনলে আপনার সব ভর্তা আর সেই সাথে সালাদ করে দেবে ওরা, এটার জন্য আপনার এক্সট্রা কোনো পে করতে হবে না, ইলিশ মাছের সাথেই হচ্ছে এটা ইনক্লুডিং থাকবে। আর বেগুনটা হচ্ছে আপনারা যত পিস খাবেন তত পিসের প্রাইস দেবেন, 25 টাকা করে পার পিস। আর আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে হচ্ছে ইলিশ মাছের 1 পিস 2 পিস এভাবেও খাওয়া যায় ওদের কাছে আর কি, এভাবেও মানে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা চাইলে যে আস্ত মাছও কিনতে পারেন। তো আমাদেরটা হচ্ছে মিডিয়াম সাইজের ছিল, তো এক একটা এক এক প্রাইজের। তো কোনোটা হচ্ছে 1200, কোনোটা 2000, 1800, কোনোটা 800, 900 এরকম। আমাদেরটা হচ্ছে সব মিলে 750 টাকার মতো মিলে পড়েছিল, আর তেলটা হচ্ছে 40 টাকার মতো। আমাদেরটা মিডিয়াম সাইজের ছিল আর কি। তো যে ভাজার পর আছে লেসটা দিয়ে দেবে, লসটা দেবে, ভর্তা বানাবে আলাদা যাবে। আর আমাদেরটা লেস ভর্তা প্রায় রেডি। আর সেই সাথে হচ্ছে লেস ভর্তা যে শসার একটা মানে ভর্তা করেছিল সেটাও খুব দারুণ লাগছে, তেল আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া লবণ দিয়ে অসাধারণ, এবার বাসায় ট্রাই করতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমরা হচ্ছে মাওয়া ঘাট থেকে আজকের জন্য এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো এখানে কিন্তু অন্যান্য মাছও দেখলাম বিক্রি করতেছিল, যে কাতলা মাছ ধরে ধরে নদীর পাট মানে পদ্মা নদী থেকে উঠিয়ে উঠিয়ে এখানে বিক্রি করছিল। মানে এখানে চাইলে কিন্তু আপনারা তাজা মাছও কিনতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।